নিজেকে এত কষ্ট দিচ্ছিস কেন বলতো? শোন, নিখিলদা আর নেই দিদি ভাই, সত্যি নেই। ওর স্মৃতি তো আছে, আর ওর ভালোবাসা, এই নিয়েই আমার গোটা জীবনটা কেটে যাবে। এই জীবনে আমার আর কারোর ভালোবাসা চাই না, কারোর ভালোবাসা না। নিখিল, তুই ফিরে এসেছিস। নিখিল, তুই ফিরে এসেছিস, তুই আমাদের কাছে ফিরে এসেছিস। আমি জানতাম তুই ফিরে আসবি। আমি জানতাম তুই ফিরে আসবি। তুই তো আমার বন্ধু, তুই আমার বন্ধু। তুই তো আমরা সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি না? হ্যাঁ, তুই কি করে আমাদের ছেড়ে চলে যেতে পারিস? হ্যাঁ, কি করে তুই আমাদের ছেড়ে যেতে পারিস? হ্যাঁ, কখনো না, কখনো না। জানি কি ওঠে, দেখ না, আমি ভাবতেও পারিনি যে আবার তোদের সাথে দেখা হবে, বুঝলি? এই পাগল, কেন কাঁদছিস? আমার কাছে না এই পুরোটাই একটা স্বপ্ন, জানিস? জাস্ট লাইক এ ড্রিম, একদম পুরো একটা স্বপ্ন দেখছি আমি। এই কিউটি, এখন এত ইমোশনাল হওয়ার সময় নয়। নিখিল আমাদের ওর সব প্রবলেমস শেয়ার করেছে আমাদের সাথে। হ্যাঁ, আমাদের এখন ভাবতে হবে কি করে আমরা সলভ করবো এই প্রবলেমসগুলো, বুঝলি? না রঞ্জনা, আমি চাই না যে আর কেউ এই প্রবলেমের মধ্যে ইনভলভ হোক। অদৃশ্য শত্রুর সাথে এইভাবে লড়াই করা যায় না লড়াই করা। আর আমি সব জেনে শুনে তোদেরকে এর মধ্যে কি করে ধাক্কা দিয়ে দিই বল? এই কি বললি জেনে শুনে? মানে আমরা নাকি তোর বন্ধু? হ্যাঁ, সাপ। আচ্ছা, আমি তো একটা কথা বুঝতে পারছি না, যে তুই যে এখন এখানে এসেছিস, মরিশের জানতেই পারবে না? খবরটা রঞ্জনা, তুই সব জেনে শুনেও কেন? রঞ্জনা, তুই বুঝতে পারছিস না? এরা খুব ডেঞ্জারাস রঞ্জনা, রিয়েলি ডেঞ্জারাস। আর মৌরির কোনো ক্ষতি হয়ে গেলে আমার বেঁচে থেকে কি লাভ? আর মৌরিকে সব কথা বলার দরকার নেই, একদম সব কথা বলবি না। আর এই তুই কি আবল তাবল কথা বলছিস? আচ্ছা, আমাদের দেশে কোনো আইন কানুন বলে কিছু কি নেই? কোন আইন কানুন? হ্যাঁ, কোন আইন কানুন? তুই কোন আইন কানুনের কথা বলছিস আমাকে? আমি যে এতদিন শুধু মিছিমিছি ওই জেলটার মধ্যে পড়েছিলাম, তখন তোদের আইন কানুন কোথায় ছিল? আমার এই আইন কানুনের উপর থেকে পুরো ভরসাই উঠে গেছে। নিখিল, আমার মনে হয় তোর ফ্যামিলি মেম্বারসদের সাথে তোর কন্ট্যাক্ট করা উচিত। আচ্ছা নিখিল, তুই আমাকে বল, তুই যদি একবার মৌরির কথা ভাবিস, তুই কি এতটা ফার্ম থাকতে পারবি? নিখিল, তুই রঞ্জনা, আচ্ছা আমি যা, ঠিক আছে, তুই বাড়ি যেতে চাস না তো? যাস না, আমি বুঝতে পারছি। তুই ফিরে এসেছিস, তুই সবাইকে জানাতে চাস না, ঠিক আছে, তাও মানলাম। কিন্তু মৌরি, নিখিল, মৌরি, তুই ওর সাথে একবার দেখা কর। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওই লোকগুলো খুব ডেঞ্জারাস, ওরা তোর বাড়িতেও পাহারা দিচ্ছে, কিন্তু ঠিক আছে, তুই তোর মৌরির সাথে বাইরেও দেখা করতে পারিস। হ্যাঁ, বাইরে। নিখিল, সত্যি তোকে বলেনি যে মৌরি এনজিও আবার জয়েন করেছে? ওর অফিস থেকে ফেরার সময় বা বাড়ি ফেরার সময় তুই তো ওর সাথে রাস্তায় দেখা করতে পারিস। এক্স্যাক্টলি নিখিল, তুই তোর মৌরির জন্য এইটুকু করতে পারবি না? সত্যি রে নিখিল, মেয়েটা তো বেঁচেও যেন মরে গেছে। ওর জীবনে আনন্দ, আশা কিছুই বাকি নেই নিখিল।
আর তুই মৌরির এত কাছে থেকে ওকে ডিপ্রাইভ করবি? নিখিল, তুই তো বলিস যে যে মৌরি তোর কাছে থাকলে তোর স্ট্রেংথটা বাড়ে। আমি এত এত কষ্ট করে নিজের মনটাকে শক্ত করছি, আর তোরা তোরা আমাকে দুর্বল করে দিচ্ছিস রঞ্জনা। তোদের কি মনে হয় আমি আমি চাই না মৌরির সঙ্গে আমার দেখা হোক? আমার আমার মনটা ছটফট করে না, কিন্তু কিন্তু কি করে বল না? আমি তো সারাক্ষণ ভেবে যাচ্ছি শুধু যদি একবার ওকে দেখতে পেতাম। নিখিল, সেটা তুই আমার উপর ছাড়। তোর আর মৌরির দেখা আমি করাবো। আইল ডু ইট নিখিল, ট্রাস্ট মি। মৌরি, আশ্চর্য, রাস্তা দেখে চলতে পারেন না? সরি। না না, এ হতে পারে না, হতেই পারে না। ও ও কোথা থেকে আসবে? হতে পারে না। হঠাৎ মৌরি কি হলো? হ্যাঁ, না না না, আমার এখন সবার সামনে মৌরির কাছে যাওয়া চলবে না। যেতেও পারবো না ওর কাছে। আমি তোকে সাহায্য করতে পারবো না। কি এটা কি? আরে তোর পকেট থেকে তো পড়লো, আমি কি করে বলবো কি? অদ্ভুত তো।